কক্সবাজারের চকরিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে রাতের এক ব্যক্তির নির্মাণাধীন দোকানঘরের ঢালাই করা পিলারের রড কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পাওয়া যায় সন্ত্রাসীদের রেখে যাওয়া অস্ত্রের বেল্ট এবং রড কাটার নানা সরঞ্জাম। শনিবার ১৯ জুলাই দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়া ৪ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আমজাদ হোসেন সেলিম একই এলাকার মরহুম আব্দুস সালামের ছেলে। তিনি বলেন, রাত ২টার দিকে স্থানীয় আলী আহমেদের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম, নুরুল আলমের ছেলে মিশকাতুল করিম, আব্দুল কাদেরের ছেলে দিদারুল ইসলাম সহ একদল অস্ত্রধারী তার দোকানঘরের সদ্য ঢালাই করা ৮টি বেইজের মধ্যে ৭টি বেইজের পিলারের লোহার রড কেটে নিয়ে গেছে। এতে তার ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে সাইফুল ইসলাম তার কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। মনে করেন আমরা সকালে আসছি এরকম দেখছি, এটা কিন্তু আসলে দেশের প্রশাসনকে আমরা জানাই এই কাজটা যদি আমাদের দেশে যদি এরকম চলে তাহলে এখানে তো মনে করেন একটা খুন খারাপই হলে এটা আমাদের দেশের জন্য একটা খারাপ ব্যবহার। কারণ এখানে সন্ত্রাসী যেন না হয় এটা আমরা চাই, কারণ এখানে যদি সন্ত্রাসী হয় তাহলে একটা খুন খারাপের ব্যবহার চলে যাবে। এটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যেন কি বন্ধ করে মনে করেন সুস্থ বিচারের আওতায় এনে এদেরকে শাস্তি কাম্য করছি। আমরা আমার এই জায়গাটা মনে করেন আমার 23 করা জায়গা, আমি খরিদাও এবং কিনা মালিক এই জায়গার। তো আমি মনে করেন 6 করা জায়গাতে আমি একটা বাড়ি নির্মাণ করতেছি। তো 4-5 দিন আগে তো আমার কাজে বেজ ডালা দিছি 6টা রড দিয়ে। সন্ত্রাসীরা রাত্রে এসে আমার রডগুলা কাটিয়ে নিয়ে গেছে। সাইফুল, তারপরে আরও আছে নুর মিস্ত্রির ভোগ্য আছে, তারপরে ইটার কুমারে তার মোটর সাইকেল সাথে বাপুর নাম বুধই ফুরকান। ইটারা বিভিন্ন মানুষকে জোগাড় করি আর সদুল্লাহ মল্লিক সাহেব আছে বইবে নাকি নাম শিবাত। ইটারা আর বিভিন্ন মানুষকে বন্ধু টঙ্গু লইয়ে রাতে অস্ত্র শস্ত্র ধরিয়ে রটিন বেজ ডালা দিয়ে রটিন দিয়ে একদিন হারিয়ে ফেলি। এটা 9জন মালিক আছে, আর মা তারা 4জন আর মৌমাইন 5জন। ইয়ান 9জনের জায়গার মালিক, 9জন জায়গার মালিক আব্দুল খালেক ফুয়ের জায়গা ইয়ান। স্থানীয়রা এই জঘন্য কাজের সাথে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ লিখিতভাবে জানায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাহমিদা খানম, মাতামুহুরী, নিউজ ডেস্ক।